গুড, ভেরি গুড মাই সার্ডলি ডটার। প্রতিদিন এইভাবে জগিং এর বদলে যদি ডান্স করো তাহলে তোমার জিমের কাজটা হয়ে যাবে। ছোটবেলায় পড়েছি শাস্তি সকল সুখের মূল। আমাকে দেখছিস না, সুবে সাদিকের পর প্রতিদিন ফজর নামাজ পড়ে আমি মর্নিং ওয়ার্কে বের হই। তাই তো তোমাকে এত হ্যান্ডসাম লাগছে। তোমাকে মনে হয় না তুমি আমার বাবা? তোমাকে লাগছে তুমি আমার ছোট্ট খোকা। এই যে ছোট্ট খোকাটা। তোর সাথে আমার কথা আছে, চলো এখানটায় বসি। এবার বল, তোর কলেজের খবর কি? কলেজ তো নয়, যেন একটা আড্ডাখানা। ক্লাসে হয় না, বন্ধুদের সাথে আড্ডা মেরে কোচিং করে চলে আসতে হয়। শুধু মন দিয়ে লেখাপড়া করবি, রেজাল্ট যেন স্টার মার্ক হয়। বাবা, ও বাবা, বন্ধু বান্ধব সবাই ধরেছে আমাকে কক্সবাজার ঘুরতে যাবে। ক্ষতি কি? তোকে মানা করেছে কি? না, বলছিলাম কি, ওরা তো আর আমাদের মতো সলভেন্ট না। তাতে হয়েছে কি? তাই তোমার কাছে আসতে চাই কিছু ডোনেশনের জন্য। নো প্রবলেম, আমার মামুনি বলেছে, আমি কি মানা করতে পারি? ড্রয়ারে ব্লাইন্ড চেকে সিগনেচার করা আছে, তুই 1 লক্ষ টাকা বসিয়ে নিবি। তোমার মতো মহান পিতা এই পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই। কেন রে মা, আমার এত সম্পত্তি বাড়ি গাড়ি কার জন্য? শুধু তোর জন্য। আমার মামুনিকে খুশি দেখলে আমি বড় শান্তি পাই। বাবা, বাবা, আমার সোনার পাখি বাবা, আজ বন্ধুদের নিয়ে তোমার বিষয়টা ফাইনাল করার জন্য একটু চাইনিজে বসবো। দাও না আমাকে কয়টা টাকা। কত টাকা লাগবে? 10,000। 10,000? ইয়েস। আমার মেয়ে বলে কথা, এখানে হয়তো আরো বেশি আছে, নিরাপ। Oh my sweetheart, Papa. এই বুঝি তোমার আসার সময় হলো? সেই কখন থেকে আমি অপেক্ষা করছি। গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি থেকে বিমানের মতো চলে আসো তুমি। আর রাস্তায় যে জ্যাম, তার মধ্যে রিক্সা পাওয়া কঠিন। আমাকে কল দিলেই পারতা, আমি রাস্তা থেকে উঠেই নিতাম। গ্রামের রাস্তা শহরের রাস্তা এক নয়। সমাজে তোমার বাবার একটা স্ট্যাটাস আছে, কেউ দেখলে যার যাবে না। তাহলে প্রেম করেছিলে কেন? প্রেম ভালোবাসা গড গিফটেড। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে। আরে আমি কি সারা জীবন এরকম থাকবো নাকি? তাই নাকি? হৃদয়, আরে মাত্র তো গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, বড় একটা চাকরি হবে, তারপর তোমাকে মহাবিন্দনে বিয়ে করব। চাকরি যখন হয় তখন হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি বাবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। ওরে বাপ রে বাপ, তোমার বাবা যে দাম্ভিক লোক, গুলি খাওয়া বাঘের মতো খাপ পেতে থাকে। আমার বাবাকে তুমি জানো না,
কত নরম আর মহৎ সফট মনের মানুষ। আমি তার একমাত্র পৃথিবী। আমাদের কোম্পানিতে একটা চাকরির কথা বললে, না না, এ কি করে সম্ভব? শিল্পপতির মেয়ে চাকরের কাছে? কেন নিজেকে এত ছোট করে ভাবো? মনটাকে একটু বড় করা শিখো। আমার বাবা সেরকম লোকই না, আমার সুখের জন্য সব কিছু পারে। সেটা সময়ক্ষণ দেখা যাবে। চলো এখন তোমাকে ড্রাইভ দিচ্ছি। যাবে, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেল। বেশ বেশ, না বাবা। তুই নে। বাবা, তোমার মনটা কি ভালো? কেন রে, তুই আবার খারাপের কি দেখলি? না, একটা কথা বলবো, রাগ করবে না তো? কি যে বলিস, তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কে আছে বল? মানে কি করছিস? আমি তোর ছোট্ট খোকা, মায়ের কথায় ছেলে কি রাগ করতে পারে? নির্দ্বিধায় বলে ফেল। বাবা, মানে আমি একটি ছেলেকে ভালোবাসি বাবা। খুব ভালো, দেখতেও স্মার্ট। তুমি না করো না বাবা, প্লিজ না করো না বাবা। ঠিক আছে, ছেলেটাকে আমার সাথে দেখা করতে বলবি। তাহলে যাই আমি? দাঁড়া, আজ নয়, কাল জুম্মার পরে ওকে আমার সাথে দেখা করতে বলবি। তোর কিছু হলো বাবা? এই অভাব অনটন আর কতদিন? মা, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। গ্রাজুয়েশন শেষ করলাম, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, নেই কোনো মামুক আলোর প্রতাপ। তোর বাবার এই পেনশনের টাকা দিয়ে আমি আর এই সংসারে ঘানি টানতে পারতেছি না। ভাইয়া, কয়েক মাসের কলেজের বেতন আর আমার পরীক্ষার ফি না দিলে আমি পরীক্ষা দিতে পারতেছি না। আর কয়টা দিন ধৈর্য ধর বোন। মায়ের দোয়া থাকলে আল্লাহ অবশ্যই পরিশ্রমের ফল দিবেন, বৃথা যেতে দিবেন না। তুই দোয়া কর, পরশু আমার ইন্টারভিউ, চাকরিটা হয়ে গেলে তারপরেই তোর বিয়ে। আমি বিয়ে করলে তো ভাবি ঘরে না আসা পর্যন্ত এ বাড়ি ছেড়ে আমি কিছুতেই যাচ্ছি না। হয়েছে হয়েছে হয়েছে, কে থাকে কে যায় দেখা যাবে। আয় ভাত খাবি, আয়। আর লিখবো না। সুখ স্বপ্ন দেখতে কার ভালো না লাগে, কিন্তু আমরা তো গরিব। তোমাদের এই অট্টালিকা প্রাসাদের কাছে আমার ভালোবাসা চাপা পড়ে যাবে। গরিব হয়েছো তাতে কি হয়েছে? তোমার এই সুন্দর মনটা নিয়ে আমি তো স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন দেখে নিজের ভাগ্য নিয়ে চিনিমিনি গেল না। ভোগ বিলাসিতার আমার কোনো প্রয়োজন নাই। আমার তোমার এই কুড়ের ঘরেই খুব শান্তি মনে করি। অর্থবিত্ত আভিজাত্যের বেড়া ডিঙিয়ে তুমি ভুল করছো পিপাসা। টাকা না থাকলে সুখ পাওয়া যায় না, এটা তোমার বাবা কিছুতেই মেনে নেবে না। বাবার সাথে আমি কথা বলেছি। এত টেনশন করছো কেন? দুদিন আগে পরে চাকরি তোমার হবে, নইলে আমার দানবীর বাবার কাছে আত্মসমর্পণ করবে। পিপাসা, ধরে নিলাম তোমার বাবা অর্থনীতি সাপোর্ট দিয়ে আমাকে স্বাবলম্বী করবেন, কিন্তু আমাদের এই অসম প্রেমকে কি তিনি স্বীকৃতি দিবেন? অসম প্রেম কেন বলছো? তুমি আমার চাইতে বয়সে বড়, তাছাড়া এই পরিবেশ পরিস্থিতি দেখে। হৃদয়, আমরা মুসলমান, রাসূলের উম্মত। কোরআন হাদিসের আলোকে জেনেছি প্রেম ভালোবাসার কোনো বয়স নাই। নইলে আমার রাসূল 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিয়ে করেনি? কিসের মধ্যে কি পান্তাভাতে ঘি, তারা হলো মহামানব, তাদের সাথে তুলনা করে আর পাপের বাগী হয়েও না। পাপ পুণ্য বুঝি না, আমি তো শুধু তোমাকে ভালোবাসি, বাস। আমি হতে চাই তোমার সিনিয়র বউ। পিপাসা, হৃদয়,
সমস্যা না, বাবা আমাকে বলেছে তোমাকে নিয়ে যেতে। চলো এখন যাই। পাপা, পাপা, আসসালামু আলাইকুম আঙ্কেল। পাপা, আমি যে হৃদয়ের কথা বলেছিলাম না, এই সেই হৃদয় মাস্টার কমপ্লিট করেছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সব কথা তোমার মুখে শুনলে ওর মুখ থেকে কি শুনবো? আর তাছাড়া এত গুণ কীর্তন তুমি কেন? যা কিছু শোনা ওর মুখ থেকে শুনবো। বলো বলো, বাবাকে সব খুলে বলো। বাবা খুব নরম মনের মানুষ, কোনো অসুবিধা নাই। আছে, অসুবিধা থাকতেই পারে। আমাকে একটু ভালো মন্দ যাচাই করার সুযোগ দাও। বিয়ে তো একবারই হয় নাকি? তুমি ভিতরে গিয়ে ফ্রেশ হও, এই সুযোগে ওর সাথে আমি একটু কথা বলি। ঠিক আছে বাবা, কথা বলো বাবা, কথা বলো। যাও। তুমি বাবার সাথে কথা বলো, হ্যাঁ কথা বলো। বসো। তোমার পরিবারে আর কে কে আছে? মা আর একমাত্র ছোট বোন। তোমার বাবা নেই? যে না, ব্রেন স্ট্রোক করে গত 2 বছর আগে মারা গেছে। ও স্যাড, ভেরি স্যাড। তোমাদের বসতভিটা, আয়ের উৎস, সংসার কি করে চলে? বাবা কেরানির চাকরি করতেন। ও, কেরানির ছেলে তুমি? নিশ্চয়ই তার পেনশনের টাকার উপর তোমরা ডিপেন্ডেন্ট। জি, মাস্টার কমপ্লিট করে একটা সরকারি অফিসে ইন্টারভিউ দিয়েছি, সম্ভবত চাকরিটা হয়ে যাবে। তুমি জানো পিপাসার মাসিক হাত খরচ কত? জি না। যদিও তোমার চাকরি হয়, তোমার মাসিক বেতন দিয়ে পিপাসার হাত খরচ হবে না। আর এসি ছাড়া সে ঘুমাতে পারে না। এত বড় স্পর্ধা তোমার কি করে হলো যে বামুন হয়ে তুমি চাঁদে হাত দিতে চাও? না, এই মানে ও ইউ স্টপ। ভেবেছ তোমার ওই নায়কোচিত চেহারা দেখিয়ে আমার সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে রাজ্য সহ রাজকন্যা পাবে? ওই লোভ আমার নেই। পিপাসা আমাকে ভালোবাসে, আমি শুধু তার ডাকে সাড়া দিয়েছি। ও ইউ ব্লাডি। বাবা, এই তোর পছন্দ? তুই ভুলে গেছিস, তুই ভুলে গেছিস তোর বংশ মর্যাদার কথা। কোন পরিবেশে, কোন ফ্যামিলির মেয়ে তুই? ভুলে গেছিস তোর ফ্যামিলি স্ট্যাটাসের কথা। ছি 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 ছি। বাবা, তুমি সবকিছু অর্থের মাপকাঠি দিয়ে বিচার করো না। এই হৃদয়কে না পেলে আমি বিপাশা, হারামির বাচ্চা, মনুষ্যের পেটে কি কুকরা হয়েছিস? থাক পিপাসা, আমি চাই না আমার জন্য তোমাদের পরিবারে অশান্তি সৃষ্টি হোক। তুমি না চাইলেও আমি চাই। না! Get out. I say you get out. Get out from my house. এই হারামির বাচ্চা, এদিকে আয়। তোকে আজ ঘরে তালা দিয়ে আটকে রাখবো। ভাই গিয়ে মাথায় তুলে ফেলেছি। কিরে মা, তোরা তো রাত হইলো? বান্ধবী রত্নার বাড়িতে গেছিলাম। কেন, শরীরটা কি খারাপ? শরীর ঠিকই আছে, মনটা ভালো নেই। কেন, কি হয়েছে মা? সবাই বেতন, পরীক্ষার ফি দিয়ে এডমিট কার্ড নিয়ে আসলো। আমি টাকা দিতে পারিনি বলে কেরানি স্যার আমার সাথে কি দুর্ব্যবহারটাই করলো। তুই বলিস নেই পেনশনের টাকা 15 তারিখের আগে পাওয়া যায় না? স্যার মানতেই চায় না, আর উল্টো ধমক দিয়ে বললো পরীক্ষা দেওয়ার দরকার নেই। তুই ঘরে জারি দেয় আসুক, কুলাটা নিয়ে যা।
কি রে বাপ, তুই অসময় কি হয়েছে? কিছু হয়েছে বাবা? কি রে হৃদয়, বলা নেই কওনি চলে আসলি? না, জন্ম জন্মান্তর ধরেই আমরা দুঃখী। কত কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছো, তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। সময় তো আরো আছে, সময় তো চলে যায়নি। তোর চাকরি হলে আমাদের কষ্ট চলে যাবে। জানি না আমার ভাগ্যে কি আছে, নইলে ওই তালুকদার। তালুকদার মানে বিপাশার বাবা? হ্যাঁ মা, পিপাসা আমাকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার বাড়িতে নিয়ে গেছিল। যাবি তো বাবা, তুই বিপাশাকে ভালোবাসিস না? তোকে আদর যত্ন করেনি বাবা? আমাকে গরিব ছোট লোক বলে কুকুরের মতো দূর দূর করে অপমান করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল। না, শাসন করতে হলে তার মেয়েকে করবে, আমার ছেলেকে কেন শাসন করবে? না মা, তুমি কোনো প্রতিবাদ করো না। ভয়ঙ্কর লোক ওই তালুকদার, তুমি ওখানে যাবে না। তুমি গেলে তোমাকে অপমান করবে। না, আমি যাবই। না মা, পাগলামি না, আমি করো না। যাবই। চলো ঘরে চলো, পাগলামি করো না। বিপাশা, ভালোবাসার অথই জলে ডুবে কতদিন তুই না খেয়ে থাকবি? হ্যাঁ, আমি না খেতে খেতে একদম মরে যাব, তাও আমি খাবো না। দেখি তুমি আমাকে কতদিন না খেয়ে রাখতে পারো। যতদিন পর্যন্ত ওই পুচকে হৃদয়ের নাম তোর মন থেকে না মুছবি। লজ্জা করে না? লজ্জা করে না তোমার অসম প্রেমের গল্প বানাতে? প্রেম ভালোবাসা কখনো বয়স মানে না বাবা। আমাকে মেরে ফেললেও ওই হৃদয়ের কাছ থেকে কখনো ছড়াতে পারবে না। আমার মান সম্মান বংশ মর্যাদা সব মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। সমাজে আমার নাক কান কেটে তোর আউস মিটেনি। বাবা, আমার চোখের সামনে ওকে এই বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছো। ওকে না এনে দিলে আমি আত্মহত্যা করবো। প্রয়োজনে প্রয়োজনে ওকে আমি খুন করবো। বয়সী ছেলের সাথে তোকে আমি বিয়ে দেব না। আমিও ডিটারমাইন্ড। আমার শিল্পপতি বন্ধু এসএম ইকবাল রুবিকে আমি কথা দিয়েছি। থাকো তোমার কথা নিয়ে, আমি আমার ভালোবাসার কাছে চলে গেলাম। নিশ্চয়ই পিপাসা ওই লম্পট কিশোরের বাড়ি গেছে। আমিও যাবো সেখান থেকে তাকে ধরে আনবো। হৃদয়, এই অসময়ে তুমি দাঁড়াও, আমি টাকা দিয়ে আসছি।
সবকিছু ফেলে আমি তোমার কাছে চলে আসছি। পিপাসা, এ তুমি কি করেছো? তুমি যদি আমাকে আশ্রয় না দাও, আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। এ তুমি কি বলছো? তোমার বাবা জানলে আমাকে মেরে ফেলবে। মরতে হয় দুজন একসাথে মরবো। এখন আর দেরি করা ঠিক হবে না, চলো। কোথায়? কাজী অফিসে। হৃদয়, হৃদয় হৃদয় তো বাসায় নাই। অবশ্যই আছে। এই লুকোচুরির ফলাফল কি হবে আপনি জানেন? আপনি এই মুহূর্তে আমার পিপাসাকে বের করে দিন। পিপাসা কি আমার বাড়িতে থাকার কথা? আপনার ছেলের সাথে পিপাসা পালিয়েছে। আপনার ছেলে 70 হাত মাটির নিচে থাকলেও তাকে টেনে বের করার ক্ষমতা আমার আছে, আপনি জানেন? হ্যাঁ, আপনার টাকা আছে, আপনার বনবল আছে, আপনার ক্ষমতা আছে, আপনি সবই পারেন, কিন্তু আমাদের আছে ইমান। ওই ইমান বুকে ধারণ করে বেইমানি করতে আপনাদের লজ্জা করে না? বড় লোক বাবার মেয়েকে নিয়ে আপনার মতো ফকিন্নির ছেলে পালিয়েছে, ওকে আমি খুন করব। না, ওরে বেঈমান, আমাকে ভালোবাসার কথা বলে ঠকিয়েছো তুমি। এখনো আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে। মরিন, তুমি বিশ্বাস করো মালা, আমি শুধু আজও তোমার জন্য বেঁচে আছি। অনেক চেষ্টা করেও তোমাকে আমি আমার বউ বানাতে পারিনি, শুধুমাত্র তোমার আমার বাবার দুশ্মনির কারণে। জমি সংক্রান্ত ব্যাপারে তাদের মামলা মোকদ্দমায় আমাদের এই বিয়েটা হতে দেয়নি। টাকার লোভে বাবা আমাকে বড় লোকের মেয়েকে বিয়ে করিয়েছিল, কিন্তু কিন্তু সে ছিল ব্লাড ক্যান্সারের রোগী। এখন পিপাসার মা কেমন আছে? আমার পিপাসাকে জন্ম দিতে গিয়ে ওর মা না ফেরার দেশে চলে গেছে। ভাইয়া, ভাবিকে নিয়ে যেও না। এই তোরা পালাবি না, এদিকে আস। তোমার সাথে সম্পর্ক হয়তো বিধাতা আমার ভাগ্যে লেখেনি, কিন্তু ওদের ভালোবাসার কাছে আমি হার মেনে গেলাম। কেন বিয়াই? জয় তো আপনারই হলো। দুটি হাত একসঙ্গে মিলে দিয়ে আমরা চলেন নতুন করে সম্পর্ক করি। ভাইয়ের থেকে ভাবি বড়, অতএব ভাবি আমাদের সিনিয়র।